नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। এই ধনেপাতা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক। আমরা কিন্তু ধনেপাতা অনেক রকম ভাবেই খেয়ে থাকি। আজকে আমি তার একটু অন্যরকম দেখাচ্ছি। ধনেপাতা বাটা সেটা কিন্তু আমি কড়াইতে নেড়ে তৈরি করব। আর এরকম ভাবে বড় বড় করে আমি কেটে নিচ্ছি। ধনেপাতাটা 10 টাকার এখন অনেকটাই পাওয়া যায়। যাদের থাইরয়েড আছে তারা কিন্তু এই ধনেপাতাটা খেতে পারেন। কাঁচাও খাওয়া যায়, আবার কড়াইতে নেড়েও তৈরি করা যায়। তবে কড়াইতে নেড়ে আমি কীভাবে করছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি এবং দুর্দান্ত একটা রেসিপি, এবং ভাত দিয়ে বেশ অনেকটা ভাতই খাওয়া যায় এই জিনিসটা। ধনেপাতার যে খাবারটা আমি তৈরি করছি, আমি প্রথমে তো ধনেপাতাটা কেটে নিলাম। এখন ধনেপাতা খুবই সস্তা। আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর রসুন দিয়ে দেব প্রায় 5-6টার মতো। আমি এইভাবে ছুলছি। আর কাঁচা লঙ্কা দেব। আর অন্য কোনো উপকরণ দেওয়ার দরকার নেই। খুবই কম খরচে এবং অল্প জিনিসটা দিয়ে যে অনেকটা ভাত খাওয়া যায়, তা এইভাবে না করলে আপনারা বুঝতেই পারবেন না। একটু ঝাল ঝাল মতো হবে আর খেতে খুবই ভালো হয়। আমি প্রথমে মিক্সিতে এটা ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট করে নিচ্ছি। একদম ধনেপাতাটাকে আমি আরেকটু দিয়ে দেব, কেননা একবারে তো ধরবে না, সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নেব। একদম মিহি পেস্ট তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি কতটা মিহি করেছি। তারপরে কড়াইতে তেল দিয়ে 2 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন, আর শুকনো লঙ্কা একটা দিয়ে দেবেন। দিয়ে সঙ্গে সঙ্গে আপনি যে ধনেপাতা বাটাটা আছে সেটা দিয়ে সামান্য পরিমাণে নুন, হলুদ, আর আমি একটু মিষ্টি দিয়েছি, যেহেতু বাটা জিনিস একটু মিষ্টি দিলে ভালো হয়। আপনাদের যদি পছন্দ না হয়, না ভালো না লাগে, তাহলে না দিলেও পারেন। আর ঠিক এইভাবে অনবরত কড়াইতে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। করতে করতে একদম যখন শুকনো হয়ে আসবে তখনই কিন্তু, আর এটা সর্ষের তেলে করবেন। তারপরে লেবু দিয়ে আর একটা লঙ্কা নিয়ে নিচ্ছি। এইভাবে একবার খেয়ে দেখবেন, অন্য কিছু খেতেই আর ইচ্ছে করবে না। মাছ মাংস সবই ভুলে যাবেন। শুধু এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে, খুবই ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানান। আমি খুবই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর কি বলবো, অবশ্যই বাড়িতে একবার করে দেখতে পারেন। কোনো খরচও কিছুর লাগবে না। একদমই অল্প খরচে একটা দারুণ রেসিপি। আপনাদের অবশ্যই পছন্দ হবে, একবার করে দেখতে পারেন। তবে আজকের মতন টাটা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার আসব এবং দেখাবো যে কত রকমের রেসিপি আমরা খুব সহজ পদ্ধতিতে দেখাতে পারি। সেটাই আমি চেষ্টা করব এবং খুব কম খরচে এবং সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব।